ততটা মনে হয় তো আমার হচ্ছে না। আচ্ছা, তাতে কত হলে আপনার ন্যায্য দাম পান ভাই? আপাতত মনে হয় কি 3032 হলে পরে আমার পোষা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। প্রতিনিয়ত এলোমেলো হচ্ছে পেঁয়াজের দাম। এই দামে কিন্তু পেঁয়াজ বিক্রি করে যারা প্রান্তিক পর্যায়ের কৃষক রয়েছে তারা কিন্তু ন্যায্য দাম পাচ্ছে না, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা কিন্তু রয়েছি পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী হাট পুষ্পপাড়া হাটে। এই পুষ্পপাড়া হাট থেকে কিন্তু আপনাদেরকে পেঁয়াজের দাম সহ যারা পেঁয়াজ বিক্রেতা রয়েছে অর্থাৎ প্রান্তিক পর্যায়ে যারা চাষি রয়েছে তাদের আত্মনাত অনুভূতি জানিয়ে দেব। সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু সাথে থাকবেন। ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার দেবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনাদের জেলায় কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ, এতে করে কিন্তু সবার জানা হয়ে যাবে যে কোথায় কত দাম রয়েছে। দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলে কিন্তু যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার দেবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি যারা পেঁয়াজ চাষি রয়েছে তাদের সাথে কথা বলে আমাদের সাথে থাকুন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো। ভাইজানের বাসা কোথায়? বাসা আতাইকুলা। আতাইকুলা। সব মিলিয়ে কত মন পেঁয়াজ নিয়ে আইছিলেন আজকে হাটে? আজ মন অনেক নিয়ে আইছিলাম, সদাই করার লেগে নিয়ে আইছিলাম। আচ্ছা, বিক্রি করছেন নাকি? হ্যাঁ 2200। 2200 টাকা বিক্রি করছেন। হ্যাঁ। এটা কি জাতের পেঁয়াজ ছিল ভাই? এটা হচ্ছে কিংস সুপার। কিংস পেঁয়াজ ছিল। হ্যাঁ। আচ্ছা, সব মিলিয়ে এই যে আপনারা যারা কৃষক রয়েছেন তারা কি এখন পেঁয়াজ বিক্রি করে কি আপনাদের ন্যায্য দাম পাচ্ছেন? ততটা মনে হয় তো আমার হচ্ছে না। আচ্ছা, তাতে কত হলে আপনার ন্যায্য দাম পান ভাই? আপাতত মনে হয় কি 3032 হলে পরে আমার পোষাবে। আচ্ছা, এক্ষেত্রে কি সরকারের কাছে আপনাদের কোনো মেসেজ দেওয়া রয়েছে? মেসেজ মনে করেন যে এটা কোনো দেওয়া নাই, যদি থাকতো তো তাহলে তো মনে করেন যে দাম হইতেই। আচ্ছা, আচ্ছা। তো তার মানে আপনারা যারা কৃষক রয়েছেন এখন ন্যায্য দাম পাচ্ছেন না? না। আচ্ছা, তো দর্শক বন্ধুরা যারা কৃষক রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু এখনো পেঁয়াজ বিক্রি করে আপনার ন্যায্য দাম পাচ্ছে না, এমনটা কিন্তু কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। তো ভাই এবার কত বিঘা পেঁয়াজ চাষ করছিলেন? তাও বিঘে সাথে ছিল, 7 বিঘার মতো। তাতে 1 বিঘাতে ফলন হয়েছে কত মন করে? কত এবার খরার ঈদ তো ততটা হয় নাই, তাও 60-70 মন হলে আছে। 60 থেকে 70 মন। আচ্ছা, তাতে ভাই এই যে 1 বিঘাতে 60 থেকে 70 মন হচ্ছে, খরচ পড়ে কত 1 বিঘা চাষ করতে? ও খরচ পরে মেলা, হিসাব গেলে লাখ টাকা পড়ে। লাখ টাকা পড়ে যায় 1 বিঘাতে? এটা কামলা লাগে 800-900 হরি কামলা রেট দেওয়া লাগে। আচ্ছা, আচ্ছা। তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু এই হাটে আমরা যেমনটি জানতে পেরেছি যারা প্রান্তিক পর্যায়ের কৃষক রয়েছে এবং ব্যাপারী রয়েছে অর্থাৎ পেঁয়াজ যারা ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলে আজকে কিন্তু প্রতিমন পেঁয়াজ বেচা কিনা হয়েছে। উপরে একদম ভালো মানের যে পেঁয়াজটা ছিল সেটার বাজার 2350 টাকাও বেচা কিনা হয়েছে। এমনটি কিন্তু আমাদেরকে যারা ব্যাপারী রয়েছে এবং কৃষক রয়েছে তারা জানিয়েছেন। আর আমরা কিন্তু রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট পুষ্পপাড়া পেঁয়াজের পাইকারি হাটে। দর্শক বন্ধু, এই হাট থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন মার্কেটে পেঁয়াজগুলো যেয়ে থাকে। ঢাকা শ্যামবাজার সহ এখন কিন্তু বেশিরভাগই পেঁয়াজ চট্টগ্রাম খাতুনগঞ্জের দিকে যাচ্ছে, এমনটা কিন্তু আমাদেরকে যারা ব্যাপারী রয়েছে তারা জানিয়েছেন। দর্শক এই ছিল আমার কাছে পাবনার পুষ্পপাড়া পেঁয়াজ মার্কেট থেকে সর্বশেষ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।